এখন সবে হচ্ছে বাড়ি এলাম, এখন 7:30 বাজে। একটু আগে সবে বাড়ি ঢুকলাম আখের রস খেয়ে। মানে কাল রাতে সে 1টার সময় উপোস ভেঙে হচ্ছে এইটুকানি সন্দেশ আর জল খেয়েছিলাম। এখন একটু কাঁচা ছোলা খাচ্ছি। আবার দুপুরে যাবো জল ঢালতে, সেটা আমাদের এখানে শিব মন্দিরে যাবো। প্রতি বছরই যাই, পরের দিনও আবার জল ঢালতে যাই, কারণ পরের দিনও চতুর্দশী থাকে যেহেতু। আর সেই রাত্রিবেলা ভাত। তো এখন এসে না আমার ভালো লাগছে না, এত ঠান্ডা লাগছে। মানে আমাদের এখানে থাকি গরম লাগে, এত তো না বোঝা যায় না যে বাইরে থেকে এত ঠান্ডা। বাইকে করে এসেছি, এত ঠান্ডা লেগেছে কি বলবো। আমি তো পুরো জড়সড় হয়ে গেছি। এসে আগে কম্বল বার করে শুয়ে পড়েছি, এত ঠান্ডা লাগছে। নইলে কিন্তু আমাদের এখানে এতটা ঠান্ডা নেই, ঠান্ডাই নেই, কি গরম। চলো, অনেক ঘুরলাম, উপোস করলাম, দেখতে দেখতে শিবরাত্রি কেটে গেল। আজকে সারাদিনটা কি করি সবটা ওর সাথে শেয়ার যেহেতু করবো, তো চলো। এখন হচ্ছে পরোটা, তো জল ঢেলে এসে তারপর হচ্ছে খাবো, এখনো খাবো না, এখন করে রাখছি। এখন বাজে হচ্ছে 12:30। এখন করে রাখছি পরোটাগুলো, বর এলে দোকান থেকে তারপর জল ঢালতে যাবো। মা তুমি কি আমাদের সাথে যাবে না তোমরা আগে যাবে? আমি তো এক্ষুনি যাওয়ার কথা ছিল, তো পরোটা করতে হলো। এই হচ্ছে আমার বেলা পরোটা, কি সুন্দর না? এটা আমি বেড়েছি, মানে বেড়েছি মানে এটা হয়ে গেছে এরকম বেলা। লাভ, এটা আজকে বড় মশাইকে খাওয়াবো। লাভ 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 মিলা মিলা মিলা। আসতে পারিনি, ঠাকুমা ঠিক টাইমেই এসছে। এখন তো আমরা জল ঢালতে যাব। মা ঠাকুমার বদল কোথায়, ওই বাড়িতে না এই বাড়িতে? আমার কাছে তো দুটো আছে কলের তলাতে। হ্যাঁ, মানুষ তো কিছুই জানে না, মেয়েটা হলে সব থেকে তুমি ওকে বলবে সবসময় মনাকে। তুই সবসময় মনাকে বলে বদল আছে কিনা, মনা বদিয়ে দেবে। ছোট তো একটা বড় পাবে না, কালকে দিন বাপ চলে এসেছে। ওই তো তুমি বসে আছো, ওই তো আমার বাপ চলে এসেছে, জিজ্ঞাসা করছে তোর বাপ এসেছে। আমার বাপ, আমার বাপ, আমার বাপ, আমার বাপ করতে করতে আমার বাপের নাম না, আমার বাপ চলে আসবে। ঠিক মাকে ছেড়ে দে, মাকে ছেড়ে দে আগে, মা বেরিয়ে যা। একটা করে ছেড়ে দিবি। সব ফটো উঠছে একটা করে। বাইরে দিতে বলবো, বাইরে দিতে সবাই। উফ আজকে ভিড় এখনো হয়নি, চানটা কর না। খিচুড়ি কি এখন খাবো নাকি ফ্রিজে রেখে দেবো? তো সেই তুই ওই কথা কম বলো। এই একটা ফ্রিজে রাখ, সব ফ্রিজে ঢুকে দেবো আমি। এদিকে 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 এদিকে
ফ্রিজটা খোলো। দাঁড়া দাঁড়া একটু এই সুমন্ত ফ্রিজটা খোলো তো। এটা দে আগে আরে বাবা এর মধ্যে না আর আছে না তো এই হচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে, এই খাবার চলে এসেছে আমাদের। এই পুজো কমপ্লিট করে একদম কাল থেকে আজকে পর্যন্ত পুজো কমপ্লিট করে এবার হচ্ছে খাবার মুখে তুলবো। মরা মাথায় তুলিস না। বাবা খেতে বসে গেছে, কেন আমি তো জল ভরে রেখেছিলাম 2 বোতল। খাবে আর এই হচ্ছে আমাদের খাবার, হচ্ছে সাদা আলুর তরকারি আর হচ্ছে পরোটা, এখানে হচ্ছে সালাদ। এই যে পিছনে একটা থালা চলে আসছে, জানি না একটা থালা কোথায়। সব এখানে থালা আছে, গামলি আছে, সব হয়ে যাবে। থালা কাছে আমি কিছুই ছিলাম না দুটো আগে সঙ্গে দুটো করে দিচ্ছি, কেউ খেতে পারলে তারপর দেবো আবার। আর খুব মোটা মোটা পাওয়াটা দিল। হাতে তুলে না কজন? 1 2 3 3। পাপি ঈশ্বরের নাম করে ঠাকুর বাবা লাইভ দেখলাম লাইভ চলে না ফোনে আমরা হচ্ছে এখন খিচুড়ি খাচ্ছি। তো মন্দিরে দুপুরবেলা জল ঢালতে গেছিলাম, তখন এই ভোগ দিয়েছিল, তো তখন তো চতুর্দশী ছিল তাই খেতে পারিনি। আর এখন 6:30 বাজে, মানে 6:17 মানে কেটে গেছে চতুর্দশী। তাই এখন ভাবলাম মন্দিরের প্রসাদ তো একটুখানি খাই, খেয়ে টেস্ট করি। খুব ভালো হয়েছে কিন্তু খেতে পারছি না, যে মা এক পাতা শেষ করে ফেলেছে। আমি খাই না। আর সেই বিকালবেলা চা খেয়েছি পরোটা দিয়ে, সেই চায়ের বাসনগুলো এখনো পড়ে আছে, মা তোলেনি। আমাকে বলছে তুই কেন তুলিসনি। কি বলবো, কার বাড়ি তাই বাড়ি হোক, খেয়েছে তো সবাই মিলে, তাই না? এখন হচ্ছে 9:30 বাজে, এখন হচ্ছে 2 কুটো চাল নিয়ে হচ্ছে ভাত বসাবো, কারণ বড়মশাই আসার টাইম হয়ে গেছে। একদম আমার ভালো লাগছে না, আমার দেখেছো আমার পাগল পাগল হাল না, মাথার এই ব্রহ্মতালু আমার ব্যথাতে ফেটে যাচ্ছে, আমি পাচ্ছি না। ভাতটা বসিয়ে দিই, সবাই একটু একটু করে খাবে।